বিজ্ঞানী নিউটনের আপেল থিওরি, বুখারি গন্ধের অন্তর্জালা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বুখারি গন্ধের অন্তর্জালা কেন হবে, বা নিউটনের সাথে তার বিরোধিতার কারণ কি? আর নিউটনের আপেল থিওরি তো নয়, আসলে মূলত হচ্ছে কি, আপেল ছিল তার একটা পর্যবেক্ষণ। তার তত্ত্বটা, মেইন সূত্রটা হচ্ছে গ্র্যাভিটি। তো এই অন্তর্জালা যেহেতু বললাম কার, বুখারি গন্ধের, তো এই জন্য আমাদেরকে একটু পিছনের ইতিহাসে যেতে হবে। সেটা হচ্ছে সপ্তদশ শতকের ঘটনা। আপনার জিওর্দানো ব্রুনো নামের এক জ্যোতির্বিজ্ঞানীকে পুড়িয়ে মারা হয়েছিল। তো তিনি ছিলেন ইতালীয় দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং ধর্মযাজক। তো তিনি যখন ধর্মযাজক ছিলেন তখন কিন্তু তিনি সকলের নিকট অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এবং ভালো ধর্মযাজক ছিলেন। হ্যাঁ, এবং এই বিজ্ঞানীকে অত্যন্ত নির্মম ভাবে আপনার 1600 সালে পুড়িয়ে মারা হয়। তিনি মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে প্রচলিত যে ধারণা তার বিরোধিতা করেছিলেন। তো তিনি বললেন যে এই মহাবিশ্বটা হচ্ছে একটা অসীম, এবং এবং এখানে অসংখ্য সৌরজগৎ বিদ্যমান। তো সেই সময়কার আপনার ধর্মীয় কর্তৃপক্ষ মনে করতেন যে মহাবিশ্ব বলতে শুধুমাত্র পৃথিবী, আর সূর্য কি করে পৃথিবীকে কেন্দ্র করে চারিদিকে আবর্তিত হয়, শুধু এতটুকুই। এখন তার এই যে আপনার ধর্মের উপর সে সরাসরি যখন আঘাত করলো, মানুষের তাদের যে একটা বিশ্বাস, হ্যাঁ, এই প্রচলিত বিশ্বাস, যখন তার উপরে আপনার ব্রুনো আঘাত করলো, তখন কিন্তু সেই সকলের কি হয়ে গেল, এই যে বুখারি গন্ধের দোসরদের আপনার চক্ষুষ্বল হয়ে গেল, এবং তাকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা দিয়ে তাকে নির্মম ভাবে পুড়িয়ে মৃত্যুদণ্ড আপনার কার্যকর করা হয়েছে। কারণ তখন ধর্মযাজকরা একটা ফতোয়া দিল যে তার এক ফোঁটা রক্ত যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবীও কি অপবিত্র হয়ে যাবে। তো এই সমস্ত ধর্মযাজকরাই, এরাই কিন্তু বুখারি গন্ধের দোসর। এই জন্যই আমি বললাম যে বুখারি গন্ধের অন্তর্জালা তো শুরু হবে যখন যারা হাদিসকে বাদ দিয়ে আপনার কোরআনকে নিয়ে গবেষণা করে এবং চিন্তা ভাবনা করে, তাদের উদ্দেশ্যে এক শ্রেণী মোল্লা শ্রেণী হলে যে আপনার হাদিস বাদ দিয়ে কোনো অবস্থাতে কোরআনকে বোঝা যাবে না, এটা বোঝা সম্ভব নয়। তো আমি আপনার সূরা আল আনামের 99 নং আয়াত, তো এই আয়াতটির উপরে আমি হাদিসে অনেক গবেষণা করে দেখলাম যে এই আয়াতের ব্যাখ্যা কোন অবস্থাতে হাদিস দিয়ে দেওয়া সম্ভব নয়। এর ব্যাখ্যা দিতে হলে কিন্তু আমাকে নিউটনের কাছে যেতে হবে। এখন নিউটনের কাছে যাওয়া তো ওনারা পছন্দ করবেন না, অন্তর্জালা তো হবেই। এই আয়াতের ব্যাখ্যা জানার পূর্বে আমাদেরকে বিজ্ঞানী নিউটনের বিখ্যাত সূত্র গ্র্যাভিটি বা মহাকর্ষ বল সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমরা হয়তো অনেকে অবগত, তবুও বলছি। তিনি 1661 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার 60 বছর পরে আপনার সেখানে কিন্তু প্লেগ মহামারী আকার ধারণ করে, যার ফলে সেখানে এই লকডাউন, শাটডাউন দিয়ে দেওয়া হয়। এবং তিনি সেখান থেকে যখন ইউনিভার্সিটিটা আপনার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তখন তার শৈশবের বাড়ি উলসথর্প ম্যানরে তিনি ফিরে আসেন। তো একদিন উলসথর্পের একটি আপেল বাগানে তিনি বসেছিলেন। তো হঠাৎ গাছ থেকে একটি পরিপক্ক আপেল কি করলো, তার সামনে কে বলে তার মাথায় পড়েছে। আসলে মাথায় পড়ুক আর যাই হোক, তার সামনে পতিত হলো। এখন তিনি চিন্তা করলেন যে আপেল কেন আপনার নিচের দিকে পড়ে গেল, কেন তা আপেলটা কেন ডাইনে গেল না, বাঁয়ে গেল না, উপরে গেল না। তিনি কিন্তু এটা ভাবতে থাকলেন যে আড়াআড়ি কেন আপেলটা চলে গেল না। এখান থেকে তার এই পর্যবেক্ষণ থেকেই কিন্তু নিউটনের তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেন। এবং আমরা এবার আসুন যে সূরা আনামের 99 নং আয়াতে কি আছে। সেখানে আপনার অনেকগুলো তত্ত্ব, থিওরি এর মধ্যে লুকায়িত আছে। তা আমি সবগুলো নিয়ে এখন আলোচনা করব না, শুধু নিউটনের তত্ত্বটা নিয়ে আলোচনা করব। সেটা আয়াতের শেষের অংশটা একটু খেয়াল করবেন, যে তোমরা লক্ষ্য করো বা পর্যবেক্ষণ করো, প্রত্যেক ফলের প্রতি যখন ফলবান হয় ও তা পাকে। আয়াতটা আবার বলছি, তোমরা লক্ষ্য করো বা পর্যবেক্ষণ করো কিসের প্রতি? সেই গাছের ফলের প্রতি, যখন সেটা
ফলে সে গাছে যখন ফলটা ধরে এবং তা পেকে যায়, তো ফেকে গেলে কি হবে? ফেকে গেলে সে নিউটন বসেছিল গাছের তলায়, সে আপেলটা যখন ফেকে গেল তখন আপেলটা নিচের দিকে পড়ে গেল না? এটাই বলছে আল্লাহ। এবং লাস্ট সর্বশেষ আল্লাহ বললেন যে নিশ্চয়ই এগুলিতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই পর্যবেক্ষণ থেকেই আপনার পরবর্তীতে বা নিউটনের তার ব্যক্তিগত উদ্যোগে হোক বা যেভাবে হোক, তিনি কিন্তু বিশ্বজনীন মাধ্যাকর্ষণ তত্ত্ব তৈরি করতে অনুপ্রাণিত হন কোত্থেকে? সে পরিপক্ক ফল পতনের থেকে। কোরআনে এটা বলা আছে খুব সুন্দরভাবে যে তোমরা গাছের প্রতি লক্ষ্য করো, ফলের প্রতি লক্ষ্য করো, যখন ফলে পরিপক্ক হয় এবং তা পড়ে যায়। তো নিউটনও তো একই কাজটাই করেছে নাকি? 1687 সালে নিউটন এই তত্ত্ব প্রথম প্রকাশ করেন, যা বলে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের প্রতি কি করে? আকর্ষণ করে। এর উপর ভিত্তি করে কিন্তু একটি গাণিতিক কাঠামো তিনি দাঁড় করান। 1726 সালে অনেকেই বলেন যে নিউটনের গল্পটা অতিরঞ্জিত। অতিরঞ্জিত না, মোটেই না। 1726 সালে নিউটন এই আপেলের গল্পটি উইলিয়াম স্টকলির সঙ্গে আপনার শেয়ার করেন, যিনি এটি তার জীবনী একটা গ্রন্থ লিখেন, মেমোয়ার্স অফ স্যার আইজাক নিউটনস লাইফ, 1752 সালের গ্রন্থে তিনি এটাকে অন্তর্ভুক্ত করেন। তো স্টকলির মতে ডিনারের পর আবহাওয়া খুব গরম ছিল। তো আমরা মানে নিউটন সহ তারা কি করলো, একটা বাগানের নিচে বসে সেখানে বাগানের ছায়া তিনি বসলেন এবং চা পানরত অবস্থায় ছিলেন। তিনি আমাকে বললেন তিনি ঠিক এই পরিস্থিতিতে আপনার যখন ছিলেন, যখন মাধ্যাকর্ষণ ধারণাটি তার মনে এসেছিল তখন, এবং আপেল পড়ে যাওয়ার ঘটনা তার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছিল। যখন তিনি তখন তিনি কি করলেন? গভীর চিন্তায় নিমগ্ন হয়ে পড়েন। আসলে দেখুন যে কোরআনে বলেছে যে তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো, গবেষণা করো যে ফলটা কেন নিচে পড়ছে। কোরআনের আয়াতের আপনার 699 শেষ অংশটা মূলত এইটাই, যে চিন্তা এবং গবেষণা করো। তো এই কাজটা, সেম কাজটা কোরআনে যেটা উল্লেখ রয়েছে আপনার সেই প্রায় 1450 বছর আগে, সেই কাজটা আপনার নিউটন সপ্তদশ শতকে আপনার সুসম্পন্ন করেছেন। এবং সেটার জন্য তিনি কোরআনের এই আয়াতের আশ্রয় নিতে পারেন, নাও নিতে পারেন, কিন্তু আল্লাহ এই কাজটি তাকে নিউটনকে দিয়ে করে আপনার সম্পূর্ণ করবেন, তাকে দিয়ে এই তত্ত্বটা আবিষ্কার করাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সেট করে দেওয়া হয়েছে। তো দেখুন 699 নম্বরের যে আয়াত এবং এই আয়াতের সাথে এই আয়াতটির যদি আপনি ব্যাখ্যা খুঁজতে যান হাদিস থেকে, কিছুই খুঁজে পাবেন না, আগামাতা কিছুই খুঁজে পাবেন না। খালি ওনারা হাদিসে বলবে যে এই আপেল ধরছে, পড়ছে নিচে, এতটুকুই। আল্লাহ আপেল সৃষ্টি করছেন, হ্যাঁ, এই বৃষ্টি বাদল দিলেও আপেল সৃষ্টি হইলো, গাছ হইলো, আপেল ধরলো, আমরা এই আপেল খাই, এরকম ব্যাখ্যা টাখ্যা দিবে আর কি। ভালো কোনো ব্যাখ্যা বা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আপনার কোনো হাদিস থেকে কি আপনারা আশা করতে পারেন? তাইলে আজকে আমরা যারা বা এই কথাটা আমরা বলছি নিউটনের সূত্রের সাথে, গ্র্যাভিটি তত্ত্বের সাথে আমরা যারা একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি, বা এই যে কোরআনে যে একটা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, নিউটনের যে পর্যবেক্ষণ থেকে তিনি গ্র্যাভিটি সূত্রে আবিষ্কার করেছেন, হ্যাঁ, দুটো কি একই রকম জিনিস না, একই তত্ত্ব না, একই রকম বিষয় না? তো আমরা যখন এই বিষয়গুলোকে এইভাবে তুলে ধরার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ উত্থাপন করবে, সেই ভ্রূণের মতো আর কি, হ্যাঁ, যে তারা এই হাদিসের বিরুদ্ধে তারা চলে গেছে, তারা ধর্মের বিরুদ্ধে চলে গেছে। তো যাই হোক, তিনি আসলে কি আবিষ্কার করতে চেয়েছিলেন নিউটন? তিনি বলতে চেয়েছিলেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এখন শুধু এই যে আপেলটা গাছ থেকে নিচে পড়ে গেল, কারণ কি? তার কারণ হলো পৃথিবী আপেলকে আকর্ষণ করে। এখন শুধু কি আপেলকে পৃথিবী আকর্ষণ করে, নাকি আপেলও পৃথিবীকে আকর্ষণ করে? আসলে আপেলও পৃথিবীকে আকর্ষণ করে। তো সেটা কাকে টেনে কাছে নিয়ে আসতে পারবে সেটা নির্ভর করতেছে তার কিসের উপরে, যে সেটা কতটা বড় তার উপরে নির্ভর করে। পৃথিবী তো আপেলের তুলনায় বিশাল, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে পৃথিবীর আকর্ষণ শক্তি অনেক বেশি, সে আপেলকে তার নিজের দিকে টেনে নিয়ে আসছে। আপেল কিন্তু পৃথিবীকেও টেনে নিয়ে যাচ্ছে, অনেক ছোট হলো আপনার হয়তো সেইটা টের আমরা কখনো পাবো না, কারণ তার শক্তি বা কতটুকু বা
সেই আপেলটি পৃথিবীকে নাড়াতে পারবে। তবে হ্যাঁ, একটা মাইক্রো লেভেলের, ক্ষুদ্র লেভেল হইলেও আপনার সেখানে সে নাড়াতে সক্ষম। তো এই যে এটার উপরে বেস করে নিউটন কি করলেন, তিনি আহ, এই যে গ্র্যাভিটি তত্ত্বের তিনি আবিষ্কার করলেন, এবং এই একটি বিখ্যাত তত্ত্ব হিসেবে সারা পৃথিবীতে সেটা এখনো সমাদৃত হয়ে আছে। যদিও এই গ্র্যাভিটির উপর একটু ভিন্ন মতামত আপনার প্রদান করেছেন আলবার্ট আইনস্টাইন, এবং আমার এই 699 নং আয়াত তারও সেই তত্ত্বটি দেওয়া আছে। পরবর্তীতে কোনো এক সময় সেটা নিয়ে আলোচনা করব। তো আমার সর্বশেষ কথা হলো যে আমাদেরকে যে আল্লাহ যে কোরআন দিয়েছেন, তার ভিতরে কিন্তু জগতের সকল সকল কিছুই আপনার নিহিত রয়েছে। আমরা হয়তো বুঝতে সক্ষম হচ্ছি না, এবং সবকিছু পর্যবেক্ষণ আকারে রয়েছে। নিউটনের আরো 3টি সূত্র রয়েছে, সেই সূত্রগুলো কিন্তু কোরআনে আপনার স্পষ্ট আকারে আপনার উল্লেখ রয়েছে। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই সূত্র নিয়ে আলোচনা করব।